দলকে কি বলবো আমি ওটা বললাম না তো তো আমি বলেই দিলাম সেটা আমি তোমাকে ডাইরেক্ট বলে দিলাম এই দলের নেচ্ছ দল কি করে তোমার তার কাছে নিয়ে নেবে সে দল বুঝেন তুই বলছি ভোট দিতে যাবো মানে এটা কেমন হয়ে যাচ্ছে না ভোট দিতে আমি ওটা বলবো আমার দল কথা যদি নয়। চাই আর কি দল যেটা চাইবে সেটা চলবে দলের বাইরে তুমি না তুমি দলের খেলে করছো তুমি অন্য জনের তোমার অন্য কোনো কেউ খাওয়ায় না তোমার দল খাইয়ে রেখেছে মানুষ মাথা খুললে টাকা পায় তুমি নবনো বলেছো একদিনে কেটে দিচ্ছি উড়ে চলে যাবে। আবার ইয়ে করতে কান্নাকাটি করতে ইয়ে করতে দিতে হবে করে যদি মানুষ যাতে পাও সেটা দলের কথা যখন অমান্য করছো আমি দলের কথা আমি কি বলি, দলের কথা অমান্য করলে 4 তারিখের পর সত্যি ভাই খবর দলের থাকবে। কথা শোন, দলের কথা যদি অমান্য করতাম তুই যোগাযোগ করে ঘরটা হয়ে ধরো করে দিয়েছিস সেরকম একটা 10,000 টাকা চেয়েছি 9,000 টাকাও দিয়েছি সে ওটা তো সে একটা ফান্ড তাহলে দলের হয়ে ওটা কোনো কথা দল হলো। থেকে আমাকে করে দিয়েছে দলের ফান্ডের জন্য আমি তো 9,000 টাকা টাকা দিয়েছি। দিলে কি তোর সিয়ে হয়ে গেল তো তার মেন হচ্ছে ভোট দেওয়া ভোটটা তো দিয়েছি আর দেবো বলছি আর তুই বলছিস ওটা দিতে যে দল যেটা বলে চাই তুই কি দলের ইয়ে না কি কি দলের আমি দল যেটা বলে সেটা তো শুনতে হবে আমি তো দলের কেউ না তাহলে তোদের নিজের দল না দল তোদের খাওয়ায় তারপর তুই দলের আগে দলের দেখেছি তারপর দল খাইয়েছে আগে তো আমরা ভোট দিয়েছি তারপর তো ভাই এইসব তর্ক পাচ্ছি না। বিতর্কে যার কোনো প্রশ্ন নেই তর্ক বিতর্ক এতদিন তোদের আমি- সাথে যাইনি আর যাবো না আমি একটা সেফ কথা বলে দিলাম ভাই দলের কথা হুইপ অমান্য করলে 4 তারিখের পরে খবর হবে যে করবে তার খবর কিচ্ছু এটা আর বলার নেই এবার সিদ্ধান্ত তোমার ভাই একটা সে যায় বিষ্ণুপুরের কাজে তুমি যাও রাস্তাঘাটে বাবা যায় ফুচকা খেতে সাবধানতায় চলাফেরা করো গরিব মানুষ ভুল পথে চালিত হোক না বারণ করো। ভুল কথা বলছে নেগেটিভিটি ওরকম এটা তো নেগেটিভ কথাবার্তা আমি তো আর বলছিস নেগেটিভ তুমি দলের হুইপ যখন মানবে না তো দল তখন তোমার ধরে নেবে তুমি 1000 বার বললেও দল তোমার কথা শুনবে দলের না। সব কথা শুনছি তার মানে এই নয় দল আমাকে বলছে ওলাই ভোট দিতে যাবো না হ্যাঁ দল যেটা বলে সেটা শুনতে হবে তাই মানতে হবে না। এই দল যেটা বলে দলের এই শুনতে কথাটা হবে আমি এখনো বলছি 10 দিন পরে 9 দিন পরে 4 দিন পরে ভোট আসবে তখনও বলবো আমি ভোট দিচ্ছি সে তোমার যেতে পারো তোমার ইচ্ছা তুমি যাও না কোনো অসুবিধা নেই তবে ভাই আমি এটা বলে দিলাম দল তোমার কিন্তু স্টেট নেই আগে থাকতে বলে দিলাম দলের কথা না শুনলে দল ঠিক আমার আর কিছু বলার নেই। তোমাদের বড় হয়েছে যে এবার তোমরা ভেবে যাও আমাদের আর কিছু দল তোমার খাইয়ে রেখেছে দল তার বিশেষ করে আমাদের গ্রামে তুমি জানো যারা খেয়েছে তাদের কি করে ডিম পাড়াতে হয় তারা জানো তাদের মতো তো আমরা খাইনি শুধু সে যা খেয়েছো সেটুকাই অনেক যেটুকা খেয়েছো যারা যা খেয়েছে সেটুকাই অনেক তবে ডিম পাইরেতে ছেড়ে দে। দলের হুইপ না মান দলের কথা যে ওই ভোট দিতে ও বাকিটা গুলো তো অমান্য করছে এরকম কিছু না হ্যাঁ ওটাই মেন ভোট দেওয়াটা তো ভোটের দিন বাড়ি থাকতে বলিস সেটাতে আমার একদম ওটাতে আমি রাজি না আমি ওটা বলতে পারবো না ভাই আমি এখনো বলছি না যে তুমি ভোট দিতে যাবে না ওখানে। দল যেটা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত অনুযায়ী তোমার চলতে হবে তা বলছি যখন এটাই করবে ভোটের আগের দিন সেটা তোমার দল যেটা তোমার ব্যবহারে তোমার এতে দল ঠিক করবে তুমি শুধু দল 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 করলে হবে সব মানুষ বলে আমি দল করি যে দিলে আমরা দলে আর না দিলে আমরা দলে নেই। দল কেন কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয় সেটা ভেবে দেয় চারটে ভোট হয় এখানে দুটো হয় তখন বড় হয়ে গেছে দেখো আমি ভাই দলের কথা আমি বলে দিলাম এবার ভেবে তোমরা দেখো আমার কিচ্ছু বলার নেই। এদিক তো ওই এখন বললে যা 4 দিন পরেও তাই সে বলে 4 ভোট দিন দিতে পরে হবে। বল 10 দিন পরে বল আমার কিচ্ছু তবে এটুকু জেনে রাখবি দলের কথা না মানলে আমি কিচ্ছু আর বলবো না এদিক তো আমারও কিছু বলার নেই ওরা ভেবে দেয়